ছোটবেলায় হাফ প্যান্ট পরার বয়সে আমি এক অলৌকিক মলমের স্বপ্ন দেখতাম, যে মলম শরীরে মাখলে অদৃশ্য হতে পারবো। তারপর বয়স বাড়ল, লেখালেখি শুরু করলাম, সফল হওয়ার আকাঙ্ক্ষা জাগলো। এখন আমি সফল হয়েছি, তাই আমি সেই মলমটা চাই যেই মলম গায়ে মেখে অদৃশ্য হওয়া যায়। 94 বছর বয়সে মৃত্যুর আগে মনের এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন চেক সাহিত্যিক মিলান কুন্ডেরা। কেবল কুন্ডেরা নয়, এমন উদ্ভট খেয়ালের অধিকারী ছিলেন বিশ্ব সাহিত্যের অনেক নন্দিত লেখক। প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক গ্রাহাম গ্রিন ঘুমানোর আগে বিছানার পাশে একটি ছোট নোটখাতা রাখতেন। যখনই ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখতেন, তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে তিনি তার স্বপ্নটা লিখে রাখতেন। আরেক লেখক অভিধানপ্রেমী অ্যান্থনি বার্গেস নগ্ন হয়ে বাসার সোফায় শুয়ে কফি খেতে খেতে লেখার কাজ করতেন। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। লেখক হিসেবে এডগার অ্যালেন পো যেমন অদ্ভুত খেয়ালের অধিকারী ছিলেন, তেমনি তার লেখার ভঙ্গিও ছিল অদ্ভুত। কোনো গল্পের চরিত্রগুলো কেমন হবে আর কী ধরনের ডায়ালগ থাকবে সেটা হুবহু না ভেবে লেখার কাজে হাত দিতেন না। চরিত্রগুলো যাতে তাড়াতাড়ি তার মাথায় চলে আসে সেজন্য ঘরের মধ্যে দ্রুত পায়চারি করতেন। অ্যালেন পোর একটি পোষা বেড়াল ছিল, নাম ক্যাটরিনা। ক্যাটরিনাকে তিনি এতই ভালোবাসতেন যে কখনো দূরে বা বাইরে কোথাও বেড়াতে গেলে সেই বিড়ালটিকে তিনি চিঠি লিখতেন। আরেক লেখক হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন ভয় পেতেন আগুন। আগুনে পুড়ে মারা যাওয়ার ভয়ে এতটাই ভীত ছিলেন যে তিনি যেখানেই যেতেন একটা লম্বা দড়ি সঙ্গে রাখতেন। যদি কোনো কারণে আগুন লাগে আর তিনি উপরতলার কোনো একটা ঘরে সে সময় আটকা পড়েন, তাহলে যেন দড়ি বেয়ে নিরাপদে নিচে নেমে আসতে পারেন। আরও একটা ভয় তার ভেতর জেগে বসেছিল, আর তা হলো জীবন্ত অবস্থায় কবরে চলে যাওয়ার ভয়। সেই জন্য তিনি চারপাশের সবাইকে বলে রেখেছিলেন ডাক্তার তাকে মৃত ঘোষণা করার পর কফিনে ঢোকানোর আগে যেন তার মৃতদেহের কোনো একটা শিরা কেটে দেওয়া হয়। বাঙালি লেখকদের মধ্যেও কেউ কেউ ছিলেন ভীষণ খেয়ালি। এই যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছিল মামলা মোকদ্দমা করার এক উদ্ভট খেয়াল। সুযোগ পেলেই তিনি কারো বিরুদ্ধে মামলা ঠুকে দিতেন নিঃসংকোচে। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ নিজে ভূতে বিশ্বাস করতেন না ঠিকই, তবে চারপাশের মানুষদের ভূতের ভয় দেখিয়ে বেড়াতেন। তার বাসায় নতুন কোনো অতিথি আসলে তিনি আগে থেকে পরিকল্পনা করে সেই অতিথিকে সাজানো ভূতের ভয় দেখাতেন। প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘণ্টার পর ঘণ্টা বনের ভেতর শুয়ে থাকতেন। আধ্যাত্মিকতা আর পরলোক চর্চায়ও খুব আগ্রহ ছিল তার। বিভূতিভূষণের সেই পরলৌকিক বিশ্বাস এতটাই প্রবল ছিল যে মৃত্যুর কিছুদিন আগে এক শ্মশানে নিজের মৃতদেহকে নাকি নিজের চোখে দেখতে পেয়েছিলেন তিনি। বাঙালি লেখকদের মধ্যে সকলকে ছাড়িয়ে গিয়েছিলেন প্রখ্যাত রম্য লেখক শিবরাম চক্রবর্তী। নিজের নাম আর জীবন নিয়ে প্রতিনিয়ত খেলা করে গেছেন এই লেখক। জমিদার বংশের ছেলে হয়েও সারা জীবন মেসেই কাটিয়েছেন। তার এক অদ্ভুত খেয়ালের মধ্যে ছিল তিনি কোনো ব্যক্তির নাম বা ফোন নাম্বার সংগ্রহ করে রাখতেন, তারপর মেসের দেয়াল জুড়ে সেই নাম আর তথ্যগুলো লিখে রাখতেন। লিখতে লিখতে মেজবাড়ির পুরনো দেয়ালে এক বিন্দু জায়গাও খালি রাখেননি। লেখকদের এসব অদ্ভুত খেয়াল খুশির কথা লিখে শেষ হওয়ার নয়, কিন্তু এটা সত্যি যে লেখকদের এসব অন্য ধরনের ভাবনা চিন্তাগুলোই প্রমাণ করে তারা আর 5 জন সাধারণ মানুষের চেয়ে আলাদা।